আসবো দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, অর্থাৎ ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে তার অমৃত দৃষ্টি কোথায় কোথায় পড়বে? পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি। পঞ্চম দৃষ্টি দশম ভাব কেরিয়ারের স্থানে পড়বে এবং সপ্তম দৃষ্টি দ্বাদশভাবে পড়বে এবং নবম দৃষ্টি দ্বিতীয় ভাব ধনভাবে পড়বে। তাহলে প্রথম দৃষ্টি নিয়ে যদি আলোচনা করি, অর্থাৎ পঞ্চম দৃষ্টি কেরিয়ারের স্থানে পড়ছে, তাহলে এই দৃষ্টি অর্থাৎ কেরিয়ার স্থান, দশম স্থান, পিতা স্থান বোঝানো হয়ে থাকে, কেরিয়ার স্থান বোঝানো হয়ে থাকে, বিজনেসের স্থান বোঝানো হয়ে থাকে। যারা অতীতে চেষ্টা করেছেন জবের জন্য, এই সময় কিন্তু জব পেয়ে যাবেন। যারা জব করছেন তাদের জবে প্রমোশন লক্ষ্য করা যাবে, বসের সাথে টিউনিং ভালো থাকবে, নির্দিষ্ট ইচ্ছামতো স্থানান্তরিত করতে পারবেন, কোনো জবের ক্ষেত্রে পরিবর্তন আপনি করতে পারেন, সঠিক সিদ্ধান্ত এই সময় আপনি নিতে পারবেন। এই সময় ভালো মানুষের সাথে আপনার টিউনিং বাড়বে, অফিস প্রেমিসেসের সকলের সাথে একটা মেল বন্ধন তৈরি হবে। এছাড়াও আপনার স্কিল ভালো হবে। যারা মার্কেটিং প্রফেশনের সাথে যুক্ত আছেন তাদের খুব ভালো হবে। এছাড়াও যারা কাউন্সিলিং করছেন, কোনো কিছু বোঝাচ্ছেন, সেক্ষেত্রে তাদের কেরিয়ারে প্রোগ্রেস হবে। যারা এনআরআই প্রফেশনে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে খুব ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্ট যারা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো হবে। যারা ডক্টরি প্রফেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে খুব ভালো হবে। হসপিটালিটি যে কোনো কিছুর সাথে যুক্ত আছেন তাদের ভালো হবে। মেডিসিন ওরিয়েন্টেড যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা জ্ঞান দিচ্ছেন, অর্থাৎ যে কোনো কিছু বিষয় নিয়ে চর্চা করছেন, বোঝাচ্ছেন, শেখাচ্ছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে উন্নতি লাভ হবে। অর্থাৎ টিচারদের ক্ষেত্রে খুব ভালো সাফল্য আসবে। ওভারঅল যদি দেখা যায় দেবগুরু বৃহস্পতির এই যে দৃষ্টি দশমভাবে থাকবে কেরিয়ারে, এই 18 তারিখ থেকে অর্থাৎ 18ই অক্টোবর থেকে 5 ডিসেম্বর 48টা দিন কেরিয়ারে একটা সাফল্য কিন্তু লক্ষ্য করা যাবে।